কি বানরের এত বড় সাহস সামনের গায়ে তুলছে বিশ্বাস না হইলে দেখ আমার পিঠের একটা আড্ডি ভাঙা বাইরে হয়ে গেছে হায় হায় পিঠে সাপ পড়ে গেছে একটা পাঁচটা আঙ্গুল দিয়ে একটা ঘুষি মারছো কে হ্যাঁ বুবরা মারছো কে মার মনে তো সাফা করে দিবি কোনটা কিলা সাফা করবে না মহিলা মানুষ সাফা করে তুমি জানো না একটা থাবর দিয়ে একটা দাঁত ব্যক্তি হালাই দিমু আর পাইছো তুমি হ্যাঁ কেরে গায়ে দিলা কেরে গায়ে দিলা তুমি কিসে আমার সাথে থাকো কিসে নিগা নিগা দেই বাচ্চা কথা করে সাজি তুমি কোনো কথাই কবে নাই বাচ্চা কথা শুনবে সব আমাগো অবশ্যই মাইয়া গনেত্রী তোমার মতো ক্যাঙ্গারুর কোনো হিসাব নাই এনে নাস্তা নাস্তা বাইতে বাইরে যাও এবার কি হবে এই এসে গো তিনজন আবার নেতা সাথে শালিরা দরে দরে হেলা বারে আবার গুতায় এই একদম চুপ করে কই দিছি তিনটা বিয়া করছো একটা বালতার তালা তিনটা বিয়া করা লাইছ এই দেখো না আমার সোনু নাইকা লিপস্টিক নাইকা আজকা যদি না নি আইবা তাইলে এই খালি সাফা ধরে করে খালি সাফা ধরে করে এটা কি তোমার সাফা আছে ওই সাফার মধ্যে তো সারাইলে খাও যাব বানর কি করলা তুমি দাও জুরে জুরে হ্যাঁ কি করলা তুমি হ্যাঁ এই করলা তুমি এ বুবরা মারলা তুমি তোমার তো সাহসই কম না আর দুইটা দে মুকি দে ভাঙা সুরা মানুষ দিলে তার ছায়া জুরে এদিক চাও আমার মরিচের পাখি শ্যাম্পু আর একটা ছায়া ছিড়া গেছিল গা ছায়াটা বানাইতে দিয়া হেল আমার বদনার জুতা ছিড়া গেছে জুতা যদি না আনো না তোমার চামড়া খোলায়া জুতা বানামু এই যাও না কে হলো আবার ট্যাপ ট্যাপ করে ছায়া আছে দাও সে সাহস কত বড় এই যে আমরা কথা কবার চাই পাও একটা কথা মুরুবি কথা শুনছি হ্যাঁ যে সংসার সুখের হয় রমণীর গুণে তুমি কারি কারি বিয়া করে সব রমণীর গুণ তুমি সারায়া ঘুরে করে লেছো তোমার এত ভালোবাসা আহে না এখন খালি গনে কথা কইও পারি না কথা কয়া লাগতো না বাড়ির সীমানা আইবে না যা যা কইছি তা সব এইভাবে স্বামীরে চালাইলে দেখবা স্বামী খালি দৌড়াইবো এই তো ঠিক আছে না পার্টিতে থাকলে স্বামীর কোনো খবরই নাই ঠিকই কইছো নও করে যাই আহো ভাত খাইয়ে বসে আমি কোন ভিতরে মু একটা বসা কোন কোন দিকে তুই আমু কি বান করব চিন্তা বানতে পাগল হয়ে গেলাম লা 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 কেছে সকালে এবার অশান্তিতে পড়ছি ভাই গো কি রে অশান্তি ভাই তিনটা বইতে কি রকম জ্বালাতন তো দেরে ভাই এই জ্বালাতনের আর জ্বালাই গুলাই না ভাই জানে গুলাই না ওই যে গানে কইছে না জ্বালা শুরু হইছে জ্বালা শুরু হইছে রে তত হাবা শুরু হইছে বুঝছস না শুরুই তো দেই তোরা তিনটা বিয়া করবার কইছাল কেরা হ্যাঁ তিনটা বিয়া করব না আর কি করব মনে করে যেটা পছন্দ সেটা বিয়া করতেছি তিনটা বিয়া করার নইছত ওই বে সিরিয়ালে কোন যাত্রা করবার আছে রে হ্যাঁ এক কাম আছে আমি কোহারি কিন্তু টেহা নাকবো কিছু ভাই কি কাম আছে কাম তো আছে এখন তো তোর যে দুঃখ দেই সকালে গুতাইছে নাকি বউরা বাপরা ভালো দেখা যায় না তোরা ওটা মারা দরকার এই যে ফেসবুকে দেখাস নানান বীরবাদ নানান কিচ্ছা কাহিনী হইতেছে দেখাস না হ্যাঁ একটার বেশি বিয়া করলে তার কি শান্তি আছে রে হ্যাঁ ভাই আন কি বাগুন আমার একটা যুক্তি বুদ্ধি দাও না কিছু টাকা পয়সা দাও কি টাকা পয়সা দেখাম না কিন্তু বুদ্ধি ওটা দেখামু বুঝছেন কি বুদ্ধি এই বেজুরা বউ নিয়ে সংসার করন যাব না আচ্ছা ভাই তাহলে এখন আমি কি করবো বউ কি দুইটার মধ্যে একটা তিনটার মধ্যে একটা ছেড়ে দিব না দুইটা ছেড়ে দিব তোর যে বউ আমি সেদিন গেছিলাম ওরা তো ব্যাগ ভিড়বাট কইলো যে ওরা আড্ডি খামু মাংস খামু তিন যাবেন না বলে তোর তিন ধান আলাদা করে নিয়ে যায় বিভক্ত ভাবে জায়গায় জায়গায় নিয়ে থুয়া দিব এই না কইছে সেই জন্য শালিরা তিনজনে খালি হুইকা আমার মারবেন নাকি আমার এক নানি হরি আছে 36টা বিয়ে হয়েছিল বুঝছত কি কয়টা বিয়ে হয়েছে 36টা আরে 36টা বিয়ে হওয়ার কারণ হইলি বেসেরি রে হ্যাঁ বেসেরি রে কোনো একটা জামাই ঠিক মতো ভালোবাসে নাই এলি ভাই গো আমার একটা বিহিত করে দাও কারণ আমার তিনটা ফাতা করে আলায় তিনটা যখন ধরে ভাই গো মনে আবার সিলে ধরছে সিলে যখন মাছ ধরে মাছ নিয়ে যায় না মাছে গেলে নিয়ে যাবো কুরকার বাচ্চা ধরে কুরকার বাচ্চা গেলে চাও করে ওইবার যখন তিনজনের ধরে আমি তখন চাও করা শুরু করে দিই হ্যাঁ আমার কথা হইলো যে ওরে যদি ঠিক মতো তুই ভালোবাসস তোর ওই তিনটা বউ ঠিক আছে ও একবারে করাইতে নিয়ে বাঁচবো বুঝছ জামাই রে মনে করবে তোরে এই 8টা দিন সংসার করলি ওই তিনটা বউ তোরে বাবা কবো হ্যাঁ ডাইরেক্ট বিয়ে করবি তুই হ্যাঁ ভাই করবি ভাই আমার ভাই এই বুতিটা দিয়ে বাঁচাও ভাই নইলে আমার বাঁচন নাই কারণ তিনটায় ফাতা করে মনে হয় আমার কোন শেষ করে লাগবে ও যদি চাস ওই আমার নানি হরি তোর সারা জীবন কলে করে রাখবো তোর মাথায় নেবো না একেবারে ফুলা রঙিন লুপ বানান নাগাল না কলে করে নে তোর বনবাসে যাবো নাকি করবি কি 12 দিন কার শিশু লয়া গো করে কেরে চুলার বারতে না ওই কোনে গেল পারাই যে বইয়া রইলাই বাইতে আছি ঘরের ভিতরে তো কি ঘরের ভিতরে তে কি করব হারা বেলা সহাই আছিলাম সহাই থেকে হবাই আইলাম সোহেই তো থাকবা বাতার রে বাতরে দিতে না বলা সেটা যে খিদা রাখছে খাবার দে বাতার রে ভাত রাইতা দেন না কোন মুখে ভাত রাইতা আমি বাতাস পড়তাছি তাই না
কি রকম মেজাজটা খারাপ ওই ওই তোর তো কামই হইলো বাইতে থাল বাসন দিবি সেটা রানবি আমি খামু এটাই তো তোর কাম নাকি বগলার মধ্যে যে তুমি যে দিবে গরুর খাওয়া লাগবে না হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে তুমি গেছো এই চাষটালে চা খাবা দিকে কয়টা বাজে গরু খাবো কেনা ছাগল চড়াই দিয়াবো কেনা মানে গরুরে খাওয়া না কোতে গা রান্না হবে না তার মানে সোনা মিয়ার নাগাল বিয়া আবার 2-3টা করো না তাই না কি তুমি বিয়ে করবা এই কালা মারা বলে বিয়ে করব আমার নাগাল একটা মহিলা তোমার যে সংসার রাখতে তা তোমার কপাল আবার তুমি বিয়ে করবা ঠিক আছে তুই না বেশি বুঝতাছ আমি সোনা মিয়ার কাছে যাইতাছি সোনা মিয়ার কাছে যাইয়া বুদ্ধি করব কিবা করে 3টা বিয়া করলো আমি যদি 2টা না করে তাহলে কি হইলো যাও তুমি সোনা মিয়ার কাছে বুদ্ধি নেবা যাবে আর আমি সোনা মিয়ার বোর কাছে বুদ্ধি নেবা যাবো যে কিবা করে জামাই পাল্টান লাগে কি মনে করছ আমি যাও মুরের খোলা তুমি বাজা বাজার আমি কি বাজাই না আমি এই যে এই বকরা বাজামি হ্যাঁ নানি হ্যাঁ নানি হ্যাঁ নাতি হ্যাঁ ভালো আছা ভালো আছি দূর কই খারা হয় নাই ভয় বেশি একটু এটাই পছন্দ হয় এটাই? হ্যাঁ হ্যাঁ চলবো পরি নাগাল দেখা যায় সেই রকম মন নাই কেমন গুণ আছে না হ্যাঁ এই নাতি ওই কানে কানে ফুসাফুসি করে কি করছ এর নাগালি এই নাতি কানে কানে কি কস কি করে হে কথা কও আমরা দুইজনে পার্সোনালি একটু আলাপ করতেছি আরে আমরা একটু পার্সোনাল আলাপ করতেছি বুঝছো কি দুইজনে মানে বুঝা পরামর্শ করলাম আর কি পরামর্শ হেটা তো আমার কল লাগবো বউ এনে বউ এনে বউ আবার দেখো বইটা জানি যাইবা যায় না আমি মরবো এই বউ আরে না না বউ আমি এটা কথা কবার ছিলাম আমি তোমার নাতি তোমার দুঃখ দরদ আমি ছাড়া কেরা বুঝবো তা তো জানি এই বান্দর করে বান্দর আমাকে ডরে কে এই বান্দর হইলে আমার বন্ধু আরে নিয়ে আইছি তোমার নাকি আলাপ করবার নিকাই আর তোমার বাপ সাপ দেখাই ও ডরাইতাছে আর আলাপ পর্যন্ত ও ভালো থাকবো কিনা বন্ধু তুই প্রস্রাব করে দিস না কই আরে না ওসব করবো না আচ্ছা। এমনি আলাপ করেন এই সব কথা বাদ দে আমার নাতিনের কথা ক আমার নাতিনের কি কষ্ট মষ্ট দেয় যদি কষ্ট দেস রে তোরে বলে উচ্চ করে দই রাখতা আছে বানু একবার গুবাই করা আরে নানি যেদিন তুমি আমার চড়ার মধ্যে যাইতা দল্লা তারপরে থেকে তোমার নাতির আমি খুব আদর করি বুঝছো কি তাহলে কি তোর দাদিরে ভালো করে চিনছাস চিনছি আর ওই কথাটা যেন মনে থাকে আচ্ছা কি আসল কথা কবে এই কথা ক আসল কথা তো কবারই সাহস পাইতাছি না বুকের মধ্যে ছাপ দাও আবার তুমি দিছি ক আর সাহস দিয়ে দিছি কই নিয়ে আইছি বান কি নিগা এই বেচারা আসল কথা ক তোমারে বিয়া করবো তোমার বিয়া করবো বুঝছো কি আমারে বিয়ে করব হ্যাঁ। এই কেইছে কেসা থাকবে খারা তো খারা কেসা থাকবে 3টা বউ ভালো হইতি বুঝছো কি হ্যাঁ এই কেইছে তিনটা বউ পালে হ্যাঁ নাতি একবার ওজন কম 22 কেজি এত ওজন কম কে আরে দাদি বুঝেন না ওজন কম মনে হয় 3টা বইয়ে মনে গুতাইতে মারতে আমার মনে হলো ওজন কমাই হালাইছে একবারে আচ্ছা চলবো চলবো না এখন আমার আসল কথাই আহি হ্যাঁ কও এই যে দাদি তুমি তো কানে জানোই। কানে আছে কা? নানি মাঝে মাঝে বিপ তো হেজনে কানেটা একাই খুইয়া পড়ে কানের তাহলে খুলাই থুম যদি কথা বতা ফাইনাল হয়ে যায় হ্যাঁ। তাহলে ঝুমকা পড়বো হ্যাঁ কও গরম হইছে আমি একদম ক্লিয়ার করে বুঝাই গেতাছি এর আগে কইলে আমার 36টা বিয়ে হইছিল হ্যাঁ 36টা জামাইর আমি তালাক মারছি কে লেগে তুই কইলে জানোস আমি জানি বাকি জানি ভালোবাসা আমার কম দিছিল তাই তো গরম হইছে আমারও যদি তুমি বিয়া শাদি করো হ্যাঁ। আমার একটু ভালোবাসা দিতে হবে আমার 2 বেলা না খাওয়া হোক তাও আমার কোনো দুঃখ নাই কিন্তু একটু ভালোবাসা আদর্শ করবা এতে আমি খুশি তোমার আমি ভালোবাসা তো দরকার বলি ভালোবাসা তোমার একবারে ঘেরে চাই না দিব বাইতে তোমার কোনো সমস্যা হবে না ভালোবাসা তুমি বসাই যাইতাছে আমি খারাপ বসাই যাইতাছে দেখা দাদি একবারে রাজি ভাই গো হ্যাঁ। তুমি আমার বিরাট একটা উপকার করলা এই বউটাকে খালি যদি বাচ্চা নিয়ে আরি ওই 3 শালিরে একলাই মনে অড়াই রাখবো আর 3 শালির বান্ধন ছাড়ে আল্লাহ আয় দাদা গেছিলাম হেনা তো কোন গেছিলি তুই এবার গাতুনি মারো তুই গেছিলি গেলে নাল মেয়ের বাচ্চা গেছিলাম তোর কই নাল মেয়ের বাচ্চা দাবার কোন নাল মেয়ে দক্ষিণ পাড়া নাল মেয়ের বাচ্চা দাবার কইছি তা তো ভালো করে কবে আমি তো ভালো করে শুনি নাই কানে ও হুই না যাবা না তুমি এইতে তুমি বিয়া করবার চাও হ্যাঁ এইতে তুমি বিয়া করবার চাও বিয়া করে লিগেল সব খেয়ালি থাকবো জিনে পাঠাবে হিনে হে কাম করেছিলাম বিয়া করাইলি ক্যালসিয়াম কমবো মাথার গিলু ফুরে যাবো গা তখন আরো কিছু মন থাকবো না বুঝছো কি আচ্ছা দাদা তোমারটা কি কমছে তোমার তো কমে নাই তোমার যদি না কমে আমারও কমবো না বুঝছো কি কথার বেলা তো টন হয় পারে তোমার কথা বলে টোন না থাকলে করে মাসে বোবা করবো না নো দাদা আমার বিয়া করে দাও দাদা ভালো নানি বাইরাও শালার সাদা গুদাবান শেষ হয় নাকি সেই জন্য বাড়িতে ও তো প্রত্যেক খেবিয়া বাকরে 2-4-5 ঘন্টা লাগে নানি শাস্তি যে শাস্তা দিবি সাজগোজ করে নেবো না ছায়া খুইলা থুয়ে যাও ছায়া ভরন লাগে কয়টা বিয়া হইলা ধুর তেরে কর ছায়া ছাড়া নাতি বাজার রাখা তুমি এনে খারাপ এনে খারাপ না বেশি মারা ছাড়া করো না
পছন্দ হয়েছে শোনো আমি যতদিন তোমার সংসারে থাকবো তোমার সাথে সংসার করবো যদি টিকা যায় তাহলে তো ভালো আর টিকা না যদি যায় আইসে গেট আউট তুমি এখন কোলে করে নিয়ে যাই স্বামী সেবা করতে আমি পছন্দ করি আই লাভ ইউ আমার সাথে এইভাবে না এইভাবে নানি তোমার তো কান্দই না লোক নাই আমি তো কান্দাই না এখন আমার কান্দে না সময় না এখন আমার স্বামী বিয়ে হয়েছে আমি হাসবো খুশবো হাসি খুশি ভাবে আপনার কান্দাই লিখো নানি তো কান্দাইতেছে না আমার কথা হলো এটা জামাই দিলাম না তো ভিটামিনের না বোতল দিলাম নিয়মিত খাইও আচ্ছা ঠিক আছে খারাপ করে তোর দিয়ে আমি নানি খারাপ খাবাতে রেখেছে তুমি দিও না গো বাসের ঘরের বাতি নিবাইয়া আমি বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া নানি তুই নতুন শাড়ি পরে থাকা আল্লাহ বিয়া বসি জামাই আমার হায় হায় এখন কি বলবো তাহলে আমাকে এই অবস্থা কোনা তোমার এতদিন রাত্রি যে এলাকায় আছে তোমার রঙের টঙ্গের যে সঙ্গের কথাটা কয় আর কান্নের কথা কমেন না এই 36টা জামাই যত তালাক মারছিলাম তখন তো তোরা কিছু বিচার আস নাই এখন বিয়া বসি এখন খোঁজ নিতাছে এই যে হবে তোমার এই দেখা করা কথাছি কইলাম যদি নানি নেবে এটা দেখা করে এটা দুঃখ সুখের কথা আলাপ ও তো এইটুকুই পারবা তুমি সময় সুখের আলাপ আপনার নাগার করবো না আমার নাগার ও এইটাই তাহলে জামাই নানি 36টা বড় 37টা এখন আত্মা উত্তা কিছুই নাই গা সমস্যা নাই আমার স্বাস্থ্যটা কম নাই এর থেকে একটু দিয়ে স্বাস্থ্য বানাবো নি বন্দি গাইডে ভিটামিন দিবা আর স্বাস্থ্য হবো দেখো আইতে জানে আবার ঠিক কি শীত গেলা উপরিত গেলা জানে আবার দম ফাগরা জানি মহানা জামাই এটা শোনো এ জামাইরে টিকার হালে যা ভিটামিন খাওয়া লাগে এটা আমি খাওয়াম না তোমার কাছে পরামর্শ না লাগবে না তুমি কবার যাইতাছো যে পিড়ের তলে পয়রা ফাগুন বর্তন না গেল ইম্পসিবল বুঝতেন সব তো ভাই বুঝছেন গাদা বলা যে ফিরার খাই ওই ফিরার খাইতে গেলা বাপ মা চলে মরে মরে গেলাম গা ভাই গো এরা কথা কই তোমার শোনো তুমি তো বলো না আমার বিয়ে ভাঙিয়ে না শরীরে খালি এমনি আড্ডি ভাই গো তোমার শরীর আরো থাকবে না ভাই কুয়া ধরবো ভাই শরীর জায়গা ভাই অনেক মনে করতে হাই ফাই ফুলা দেও দেখছি টিকে না এটা টিকলে টিকতেও পারে নানি রালে বিয়াটা দিলা ও তো এলাকার মানুষ এখন আঙ্গুল চুষ যাও নানি বিদায় টাটা নানি ও ভাবি রাখো রে ও ভাবি কি হইছে ভাই ও ভাবি তাড়াতাড়ি আহে কপাল পুরছে কে গো বাবু কপাল পুরবো কে ভাই আরবি আগে নিয়ে আইতেছে হাই হাই কি গো বাড়ি আগে দিয়েছে হ্যাঁ ভাই আরবি আগে নিয়ে আইতেছে হাই হাই এই নির্বংশ আমার বিয়া করছে ফাড়ে হালাবো বানাবো কপাল পুরছে পারা দি মারে ক্রাম টান দিয়ে ছিলালাম ওই এই বাচ্চাটা ছিলে ছিলে কে ওরে বাবা হারাম জানি রে এই আজকাল পরে ঠিক আছে যদি আমার জামার সাথে চোখ বড় কইরা কথা কয় এই তুমি বাত করে ছায়া করব আর যদি বাড়া ব্যবহার করস চাই হতিরে মিলা সংসার করব তারা কি রাজি কি শুরু করছো এই কি শুরু করছো এই খাড়াইস একটা বালদারস না তিনটা করছস এখন আবার আরেকটা কইরা নিয়ে কথা বলে তুমি দাও নানি রে সেটা আমার জামার কাছে মাপসা যাই পরে থেকে খারাপ ব্যবহার করবি না আব্বার বুলা পায়দারা মাছা দেছি স্বামী মাফ করে দাও আমাকে ভুলে গেছে ইটিকা চলে না খারাপ দর্শক ভাইরা বইয়ের নাগাল বউ 10টা নাগাল ওই যে কইছে না যে পোলার নাগাল পোলা একটাইলি যথেষ্ট বইয়ের নাগাল বউ একটাইলি যথেষ্ট একটাই সাইডটা ঠিক করে রাখে তুই খাচ্ছুনি না খেয়ে থাকবে ওটা আমার দেহের বিষয় না হ্যাঁ তোর নিকে আমি না খেয়ে থাকবো রে আমার পেট ঠিক করে নেবো তারপর তো জাগরণ না খেতে করবো না খাচ্ছুনি জানি এখানকার কি কর ও বানর পাটা আমার তুমি প্রত্যেকদিন এই সাপরা খায় খায় পেটটারে রাখো বইরা আর আমি তাই সারা দিন না খায় না আর কও যে আমি কিচ্ছু খাই না আমি কিচ্ছু খাই না তুমি রাগ করো বেশি রাগ করি কে এই যে এক জায়গা দাবান নিয়ে থাকতো পরে যে সাবরা নিয়ে যাবো সেমন দিন চাই রাখছি তুমি কি আমার দুল্লা পোলাহান মনে করছো তুমি যা বুঝাবা আমি তাই বুঝমু হ্যাঁ না তোমার তো বলার মনে করুন তুমি তো ফিলার খাও না ফেসবুকে যে মাইসা প্রেম করে মেসেজ করে সোনা তুমি না খাইলে আমি খামু না আসলে যাইয়া দাও পেটটা এতবারই হয়ে রইছে খায় আগেই বয়ে রইছে তোমার দশা হইছে তাই যে তুমি না খাইলে আমি কিচ্ছু খাবো না আসলে
খাতো না আমি খাই না কই কমই তো কমরা কে কি বাবা কে বাবা প্রত্যেক দিন যে তুমি এইখানে খাইয়া বেড়া যাও কে বাবা তোমার দুঃখে জানি আজকে কতটা দিন ধরে না খাইয়া রইছি কে রে ওই তোর না আগে থাকবার গেরা তোর না গামানো পরে না কে তুই কি বাবু আর আমি কি বাজা মাইছি খাতো নি ও আমার লাগে তোমার লাগে পরে না তার মানে ব্যাগ দোষ আমার তো তোরই তো ব্যাগ দোষ আমার ব্যাগ দোষ জি আমার না ব্যাগ দোষ তোমার সংসার আর করব না তোমার কাছে আমি ডিভোর্স চাই কার কাছে তোমার কাছে আমার কাছে হ্যাঁ। ডিভোর্স তো মাংনা না তো কাছে দিতে পারে বাবা দোহানো পাওয়া যায় দোহানে ধরে পাওয়া যায় না হ্যাঁ। ডিভোর্স দিবা না তুমি না। কেন তুমি দিবা তোমার বাপে হুদ্দা দিব ওই ফালে আমার বাবা কি দেখো চোরটা কোথা থেকে কেন? আমার কোনো কথা নাই আমি হইলে তোমার কাছে ডিভোর্স চাই তুমি যদি না দাও তোমার 14 গোষ্ঠী হুদ্দা দিব আমার ডিভোর্স চিন্তা করছে এটা সাবরা খাইয়া কেস কি একটা বিবাদে বললাম খাতো নিয়ে কে ডিভোর্স চাওয়া শুরু করছে হ্যাঁ ডিভোর্স কি তোর বার দাদা সম্পত্তি যে চাইলে আমার দিয়ে দিলাম বানো তোর কোনো কথা আমি শুনবো না আমি তোর কাছে ডিভোর্স চাই এইটা হইলে আমার শেষ কথা ডিভোর্স চাই কসে কি একটা মিছিল শুরু করে দিল এই শোনা আমি কি ডেলি চুরি করে খাই আজকে নয় খাইলাম তুমি আবার রাগ করো কিছু নিকে খাবাকে? তোমার দরকারে চাওড়া 5 কেজি কিনে দিই কেন 5 কেজি তো ভালো 20 কেজি কিনা দিলেও কাম হবে না আমি কইছে 80 কেজি মানুষটা আজকে হইলে 40 কেজি হয়ে গেছে কেরে না খায় থাকতে বুঝছো আর কোনো কথা হবে না শুধু কথা হবে একটাই স্লোগান হবে একটাই ডিভোর্স চাই শরম সামনে দিয়ে সরো জুতা পাই দিতে দাও আনালে জুতা দিয়ে বাড়ি দিমু সরো আমি রাগ করে দাও সে রাগ করব না তুমি কি মনে করছো হ্যাঁ তুমি আমার জীবনটা তার ফুরা গেছে সরো স্লোগান একটাই ডিভোর্স চাই হন তোমার দরকার বলে ডিস্ট্রিক্টে যে সাবরার দল আছে হ্যাঁ। ব্যক্তি সাবরার দল আর ব্যক্তি নিতে মিনি সাপড়ালা বেডারাও যদি এনে দাও তাতেও কাম হবে না কথা একটাই ডিভোর্স চাই শালে ডিভোর্স নিকে ভিগার ধরে গেছে মন্ডাই কই কি করি এখন কই খাতুনি সাবরা লাগাই না বলছে আমি হ্যাঁ কইছে সাবরা না দিমু ডিস্ট্রিক্টে থেকে কেন আমি কইছি সাপড়ালা কই না দিলেও কাম হইব না তুমি আমার আজকে মারলা না হ্যাঁ। তোমার সংসারে হ জীবনেও করব না ডিভোর্স চাই হাইরে কি দেখতে বিপদে বসি না এই যে দর্শক ভাই আপনারা তো দেখলেন হ্যাঁ বউরের নাগে রাগারাগি করে না একটুকা সাবরাই নেই খাইছি আপনারা দরকার বলি না খাই থাকুন হলে দুইজন একসাথে খাবেন আমার নাগল বলে আলাদা খায় না দিলে বউ যাবো খাওয়াই বউ বোতল নিয়ে ডিভোর্স চাই ও ভাবি কি আছে কোনো কথা নাই ডাইরেক্ট ডিভোর্স চাই যাস না ভাবি আপনি লাফাইতে গেল ওইটা কি আর কই না ভাবি মনে হয় যে একটুকা চুরি করে সাবরা খাইছি বউরে তুই এর নিকে ডিভোর্স চাইতাছে দূর আমি এইটা সাপড়া খেলে আবার ডিভোর্স চাইতাছে নাকি ওই সেটা কি তা আমারে খুললা বাইঙ্গা দেখায় কোন আরে ভাবি বুঝতেছেন না রাইতে লিগা ঝগড়া লাগি রইছে বুঝছেন কি তো কত কে যে এর নিকে মনে হয় ডিভোর্স চাইতাছে এই সাবরা নিকে ডিভোর্স চাইতাছে খবর স্যার ভাই হ্যাঁ। ঝগড়া কি ঝগড়া বুঝেন না না। ও আপনার বাড়ি সবার নারায়ণগঞ্জ হ্যাঁ। উনি তো কাইজা কয় না রে কাজ্জা করে জামাই বউ যে কাজ্জা করে জি কাইজা করছি মনে করে এইটুকু সাদা ডুড়ে কাইজা গুজা করছি এইটার নিকে ভাবি আন্টি বসে কি একটা তো দুঃখ লাগতো না কইছি যে তুই সাবরা নিকে ডিভোর্স চাস তোর ডিস্ট্রিক্ট থেকে সাবরা দোকানদার ব্যক্তি উঠাই দিয়ে তুমি তাও আমিও এটা বুঝি না আমার জামাই একটা সুইং গাম আনলে নিজে 1 ঘন্টা চাবাইয়া তারপরে আমারে দেয় হ্যাঁ। আমিও 1 ঘন্টা চাবাই কিন্তু আমার মধ্যে কাজ্জা হয় না দেখেন। আপনাদের মধ্যে সাপড়ালে কাজ্জা হয় আপনাকে বলতে দেন সাধারণ সুইনগাম জামাই সুইসা খাইয়া হ্যাঁ। ওই সোবরা হানি থাকে এই সোবরাই আমরা এক ঘন্টা চাবাই খাই চাবাই। আপনাকে বলতে কি রকম মহব্বত আমার ওই শালের মধ্যে মহব্বতের গোষ্ঠী ভাই না গো, আমার মনে হয় এ বাবির লগে নিশ্চয়ই কারো হাত আছে লটর পটর কার বাবির লগে ফালতু কথা কবেন না ফালতু কথা কবেন না হ্যাঁ কেন নড়র বড় থাকে লটর পটর না থাকলে কোন মহিলা এত সহজে ডিভোর্স চায় না আপনি ভাবি বুঝতেছেন নাকি কাইজা করছি মনে করেন যে আমাকে বাড়ি কাইজা হইতেই পারে কাইজা হইতেই পারে ঝগড়া হইতেই পারে তাই বলে যে ডিভোর্স চাইবো ওইটা হইতে পারে না নিশ্চিত অন্য কোনো কারণ আছে ওই কারণটা কোন আরে ভাবি বুঝতেছেন নাকি নারাই ঝগড়া দুইজন কইছে হ্যাঁ নাকি ঝগড়া করছে আমার নাকি ঝগড়া করছে তাই করছে না হ্যাঁ। তোমার না খেয়ে রয়েছে হ্যাঁ আমু না খেয়ে রয়েছে না খেয়ে রইছে। এবার না খেয়ে রয়েছে দেখি আমি সকালে করছি একটা চাপড়া লাবাটা বানাচ্ছে 10 টাকার চাপড়া কিনে ঘরের সামনে বসে খাইতেছি হেটা খাচ্ছি নিয়ে ওইটা মনে হলো গমেজি গুলো দেখলে দেখলি কয় ও বানর তুই আমার না খিলে থিয়া তুই একলাই পেট বইরা খাস আর আমার খালি না খিলে থিয়ে দিয়ে আমার তো এই জুতাটা দিয়া হ্যাঁ। গন্না আপনারা যদি সাইডে বাড়ি দিতে পারতাম আমার মনটা শান্তি হইতো তার মানে বুঝেন না জামাই বউ কাজ্জা করে না খাইয়া রইছেন আমনে গালেঙ্গাকে আমনে কোন হিসাবে 1 লাখ সাপড়া কিনে খাইবেন কে আপনার বউ কি মরে গেছিল কার লাগা বাইগা গেছিল আড়াই গেছিল কুত্তায় খাইয়া লাইছিল কোন টাকা নাই তো আপনি সাপড়া খাইলেন কে আরেকবার দেখাইলে নিশ্চিত আমি জুতা দিয়া সাইডে বাড়ি দিমু করে দিলাম দাদা ও দাদা কেরা এখন তোর ঘুম ভাঙে নাই তোমার আখি হ্যাঁ। এত সকালবেলা কি হইছে এমরা আর কইও না দাদা বানরে যা শুরু করছে বানরে আমারে
লাইছে 10 টিয়ার সাবরা খাইয়া লাইছে তোর থিয়া খায়া লাইছে ডাইরেক্ট হ্যাঁ, দাদা হ্যাঁ। আর কোনো কিছু চাই না আমি বানরের কাছে ডিভোর্স চাই ডিভোর্স আমিও চাই আমার কতটা ডিভোর্স আমি করামু তোর কাপড়ে তুই খালি আমার পক্ষে থাকিস হ্যাঁ ঠিক আছে দাদা দাদি দাদি শুনেন এই যে আমার নাতিন বুঝছেন এই মনে করে যে আমি রাগারাগি করে মনে হয় ও রাগারাগি করছে আমি রাগারাগি করছি রাগারাগি করে রাইতে দুজনে খাই নাই গে পরে রাই সকালে 10টার চাপড় আমি চুরি করে কিনে এনে খাইতাছি দেখছে তারপরে ডিভোর্স চাই আমার কথা হইলো যে আমার নাতিন তোর কাছে রাখমু না ডিভোর্স চাই আজকে পয়সা থাকতে আমার নাতিরে কেন ডিভোর্স আমি দেখে ছাড়মু নাতিন তুই আমার পক্ষে আছ আমি তোমার পক্ষে দাদা দাদি যেভাবে গাথা করা শুরু করছ তোমার বাড়ি ঘরে মাটি মুটি ভাই গেল তুই আমার নাতি তোরে কেন করে তালাক দে আমি রে দেখে সামনে আমিও তুই আমার নাতিন ওই কালা সাল তুই না ওই পক্ষে গেছ তোর বান্ধন ছাড়া আমি দুইজনে হ্যাঁ আমিও দেখবা চাই আমার নাতিনের ডিভোর্স আমি নিমু আয় আমার নাতিরে যদি ডিভোর্স দে আমি তোরে তালাক দেব কত গেলাম নাতি আমি তোমার হাতে আছি কোন ফতনের ফুলা ফতনের মেরে তোর তালাক দে আমরা দেখে সামনে ওই হুমুন্দি তো আমার বউনে পছন্দ করে বাইরে হলো সোনা মেয়ের ভাত খাবো না ডিভোর্স চাই ডিভোর্স চাই ডিভোর্স চাই ডিভোর্স চাই ডিভোর্স চাই ডিভোর্স চাই দাদা হ্যাঁ। এই দুইজনে মিলে তো মিছিল করে শান্তি পাবো না আর কয়জন লোক হইলে ভালো অর্থ এলাকার পুরুষ যেটা আছে ব্যক্তি আমাকে পক্ষে হবো খালি ক ডিভোর্স চাই ডিভোর্স চাই 10 টাকা চাকরি লাগে ডিভোর্স চাই ডিভোর্স চাই ডিভোর্স দে চলবে না চলবে না ডিভোর্স দে চলবে না চলবে না খালাসান গেল গা এই যে বুঝলাম না আমার নাতিরে ডিভোর্স দিব ডিভোর্স দিবার দিমু না দাদার কথা কি আচ্ছা, কি হইছে ঘটনা? মনে করেন যে জামাই বই দুইজনের ঝগড়া ঝগড়ি হইতেই পারে হতেই পারে নারাই বিবাদ ব্যাগ বাইতে ঠোলা বেলা বালি থাকলে পারে গুতা নাকে বুঝতা নাকে এই বেশি কথা কইছ তুই তাড়াতাড়ি আয় পর আরে জাতি দেখো মনে করেন যে আমি রাগ করে 10টার চাপড়া কিনে এনে খাইছি সেই কারণে শালি আমার ডিভোর্স দিব ও দেখছ এই ডিভোর্স আমার দিয়ে হালাইবো তাড়াতাড়ি চল তো দেখছা কি তোর কথা তামসা দেখছে এক দল কইতাছে ডিভোর্স দাও আর এক দল কইতাছে ডিভোর্স দাও চলবো না এটা গেদরের মালাই পড়ছিলাম হে ওই কোন হালারা রে হ্যাঁ গোপনা সকালে হালাই দাও হ্যাঁ এই খালিরা জীবন তো টিকা খেবা করতে এই হালারা আমার কইতে যে জীবন দেয়া চলবে না কোনে গেলা এই যে আমি বাথরুমে গেছিলাম হ্যাঁ অনেক কোন হালারা ওবা করে গো ওই যে আখি ভাবি আছে না তার গলা শুনলাম কালাসান কাকার গলা শুনলাম মুনমুন আন্টির গলা শুনলাম হ্যাঁ। যে কইতাছে ডিভোর্স চাই আবার সোনা মিয়া কইতাছে ডিভোর্স দে চলবো না ও তার মানে সুনামি আর বৌবান ডিভোর্স দিতে চাইতাছে না হ্যাঁ, হ্যাঁ। ওই তো 12 বাতারি মহিলারা কি করব জামাইগর ডিভোর্স দিয়ে আর 6 আনে যায় বিয়া পাবো বুঝছ না এই বানর এই ডিভোর্স চাবো না কি করব তোকে তো চরিত্র খারাপ তোরা ঘরে এক বউ থাকতে বাইরে আরেক নারী লে হোস্টি নষ্টি করস তাহলে তোকে ডিভোর্স দিব না কি করব তোকে মন রাইতেছে ফোন কি বাঙালি শালি শালি তোকে ক্যারেক্টার ডিভোর্স চাই তোকে ক্যারেক্টার কি বে হ্যাঁ ক্যারেক্টার ভালো আছে বাতা থেকে রাইতেও না দেখি মোবাইলে সেটিং করলি হ্যাঁ কি করে কথা সেটিং করছি ওই বানর তুই যে তোর যেই প্রেমিকার লগে কথা কইছ ওই প্রেমিকারে তোর ওই আমি সেটিং করছি বানর আমিও কম ডিভোর্স চাই ডিভোর্স চলবে না আমি আইতাছি তুই গেতাছ আমি আইতাছি ডিভোর্স দেওয়া চলবে না 10 টাকা সাবরিন লাগা ডিভোর্স চাই বানরের ভাত আমি খাবো না 10 টাকা সাবরিন লাগা ডিভোর্স চাই বানরের ভাত আমি খাবো না ডিভোর্স দেওয়া এবারের সংগ্রাম চলবে ডিভোর্স চাই 10 টাকার সাবরিন লিগা ডিভোর্স দেওয়া চলবে না স্বামী ডিভোর্স দেওয়া চলবে না ডিভোর্স চাই ডিভোর্স চাই কষ্টে হার সাবরিন লিগা ডিভোর্স চাই এলাকার পুরুষ মানুষ এক হও ডিভোর্স চাই ডিভোর্স দেওয়া ডিভোর্স চাই স্বামী স্ত্রীর লড়াই ঝগড়া হতেই পারে আর কইন না ভাবি বানরে কি কথা আজকাল জানেন 10 টাকার সাপড়ি খাইছে তাও আবার আমার থুয়া প্রত্যেকদিনই খায়া আর আমি খাই না খাইয়া তাই তো কইছি আজকে ডিভোর্স চাই হ্যাঁ ভাবি ঠিকই কইছেন বানর গো ডিভোর্স দেওয়াই উচিত এগুলারে ডিভোর্স না দিলে এর শিক্ষা হবে না তো বানরের ভাত আমি খাবে না চলবে না ডিভোর্স
আরে ভাই বাইতে মনে ওদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে হ্যাঁ ঝগড়ার নিগে মনে ওদের রাগ করে হাও খাই নাই গে আমু খাই নাই গে সকালে 10টার চাবড়া কিনে হয়েছে চাবড়া দুলা খাইছি দিকে এখন আমার ডিভোর্স দিয়ে হলাম আমার নগে থাকতো না ওই শালা কো হ্যাঁ তোরে ডিভোর্স দিব না কি করব এই সাধারণ চাকরির দিকে তোরে ডিভোর্স দিব আবার সুলু কান বাই করছ সকাল দিকে কান বাই করে কি করব আমার নাতির ডিভোর্স দেব কে এই কালা সালে হাতে প্রতিদিন ঝগড়া বাজে কই আমি তো ডিভোর্স দাও চাই নাই বুইড়া শালার মানটা ঘুমায়া তুমি জানো দাদির মান্দা দামন ওরাম করে বিশ্বরোড পাকি করছে যে এটাতে টইলে সংসারে অশান্তি বাস বাড়ি বাড়ি তাই আমরা তো তার জামাই ডিভোর্স দেন লাগবে আমরা তো জামাইকে সংসার করে খাইতে না সামান্য সাবরি লেগে জামাই রেডি বস দিব আসলে তো মহিলা খারাপ মহিলা দেন আপনার পক্ষে আমি নাই ঠিক আছে হাতে তালি নাই দুইটা নাগায়া পারে না বিটি রে লাগাবো মানে খালি যদি খালে পর আয় খালে আমার সামনে দেখে দিতে হবে বানরের ভাত আমি খাবো না আমি কার পক্ষে যাবো আমি যার পক্ষে যাবো কাকরা আহো তুমি আমাকে বক আয় গো আই শুনো আমি আর কি হবো কি বস্তা চলবো না ভাবি চলবো না কি বস্তা চলবো না দিবাসাই দিতে হবে বানরের ভাত আমি খাবো না দিবাসাই মনে করছে কি খালি ডিভোর্স দেবেন কে মিশন করবো আঙ্গ মিশন করবো না এইভাবে চলবো যে তুই সমাধান না হবো কি মনে করছ ঠিকই কইছেন শোনা ভাই জামাই রে ডিভোর্স দিবে দেখে কত খুশি আর বাপ ওর মতো কেসে রে না যে আমার নাতি সংসার করে তাই তো বেশি তার তো কিছু বাইক বললো কি যত বড় মুখ না তত বড় কথা আমি যদি কেইসা হয় ওই বেড়াই কি হ্যাঁ ডিভোর্স চাই দিতে হবে বানরের ভাত আমি খাবো না আরে ভাই বুঝতে না আপনি সব বাইরান শুরু করছেন আগে কাহিনী শুনবেন না তোমার দুলাবাড়ি যে গড়ে যে এটা হইয়া আছি ঘুমটা তো ভাঙ্গা লাইলা খালা তুমি একটা বাড়ি দেখি আমারও ঘুম ভাঙছে একটা সমাধান করে তো দিবেন কি হইছে? আপনারা বেলা 10টা বাজে এখন গমি বাতাতে আমার মিছিল করতেছি খালি গাছ দিব চাই কথার মধ্যে কথা ভাই আমার বোন নাকি আমার নাকি লড়াই পাচ্ছিল ঝগড়া পাচ্ছিল এই ঝগড়া বাঁধার কারণে মনে করেন যে হেওরাইতে কথা কয় নাই আমুরাইতে কথা কই নি ভাই কথা বাঁধার কথা যে কই নাই আমরা বুঝুন হেলা কামলা লাগে নারাই গেছে তাইলে হে আমার লয়া খাইবো না হে যুম যাই খাও কামান লয়া খাইবো না পানি খাইলো জান দুইজনেই নারাই 1 লাখ লাখ খাইলো কে 10 টাকা সাপড়ি 1 লাখ লাখ খাইয়া হলাইছে ও আল্লাহ এত সুন্দর বউড়ারে তুইয়া 10টা সাবরি খায়া লাই যাও তোমার তো মগজে বুদ্ধি কম আছে এই গানে জাত করা দরকার আমার নাতিরে মারবে না হ্যাঁ আমার নাতি হারা সংসারে কাজ কাম করে খাইবো না ভুলে 10টা আর সাবরা সুপ করে খাবার নিয়ে রইছি যে কই ঘুমাই এই রইছে জানবো না নি আর ফট কইরা শালিয়ে উড়া দেয়া খাইতাছি এই জন্য তার রাগ তোমার না কোনা খাও ভাই এলাকার ইজ্জত যাবো কা ভাই এই যে সমাধান করে দাও কথা কই মনে করে স্বামী স্ত্রীর ঝগড়া হইতেই পারে ঠোলা বাইলে খালি পারে গুতা নাকতেই পারে এই যে এখন দিকে যত ঝগড়াটি বিবাদ করি এখন দিকে তোমার নইয়া যদি একটা উহুনা নাগালো জিনিসও খাই হ্যাঁ সমান করে ভাগ করে খামু আপনারা কেউ দর্শক ভাই বন্ধুরা বুঝছেন আপনারা ডিভোর্সের সংখ্যাটা কমান বাংলাদেশে আর কোনো জিনিস খাইলি পারে বউরের নই খাবেন সমান সমান ভাগ করে খাবেন জীবনে কোনদিন ডিভোর্স দিবা চলবো ডিভোর্স দিবা চাবো না